তো বর্তমানে কিন্তু যুবসাথী প্রকল্পের এই মে মাসে টাকা কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে। বর্তমানে 1 মে বহু মানুষের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের 1,500 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। এবার বর্তমানে যদি আপনার অ্যাকাউন্টে এখনও তো টাকা না আসে, সেক্ষেত্রে বর্তমানে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা আপনি পাবেন কি পাবেন না সেটা আপনি অনলাইনে কীভাবে চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো, এবং সঙ্গে এটাও জানিয়ে দেবো যে বর্তমানে আপনার কোথায় কোন সমস্যার জন্য আপনার টাকাটা আটকে রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর শুরুতেই আপনাদের জানিয়ে দিই যে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে আমি অনেকগুলি স্টেপ দেখাবো, সেগুলো যদি আপনি মিস করে যান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু নাও ঢুকতে পারে। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো সর্বপ্রথম আপনি যে WBI-FMS এই যে পোর্টালে কিন্তু আপনি ভিজিট করবেন, এখানে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নো ইওর পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে কিন্তু যে সার্চ উইথ এখানে কিন্তু মোবাইল নাম্বার আপনি সিলেক্ট করবেন। যেই মোবাইল নাম্বারটা যুবসাথী প্রকল্পের আবেদনের সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে চেক করে নেবেন বর্তমানে আপনার স্ট্যাটাসটা কী শো হচ্ছে। যদি আপনার এখানে মার্চ অথবা এপ্রিল অথবা মে মাসের ডিটেলস এখানে শো হয় আপনার অ্যাকাউন্ট ডিটেলস, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে খুব শীঘ্রই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এবার যদি এখানে নো রেকর্ড ফাউন্ড দেখায় সেক্ষেত্রে এবার আপনাকে কী করতে হবে এবার আপনাকে দেখে দিই। দেখুন সর্বপ্রথম কিন্তু আপনি আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর লগ ইন অপশানে ক্লিক করে এখানে লগ ইন আপনাকে করতে হবে। সেই জন্য আধার নাম্বার বসাবেন, বসিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে আপনি চেক করে নেবেন বর্তমানে আপনার কোন ব্যাঙ্কটা এখান থেকে লিঙ্ক রয়েছে, এখান থেকে চেক করে নেবেন, ঠিক আছে। এবং এখান থেকে চেক করে নেবেন যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এটা অ্যাক্টিভ লেখা রয়েছে নাকি, এটা কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে। এবার এখানে যদি ইনঅ্যাক্টিভ লেখা থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না, ঠিক আছে। সেই জন্য তো অবশ্যই চেক করে নেবেন অ্যাক্টিভ লেখা রয়েছে নাকি। আচ্ছা, এরপরে আপনি কী করবেন, এরপরে আরেকটা জিনিস চেক করে নিতে হবে, সেটা হচ্ছে এনপিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি ভিজিট করবেন। এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন, এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে কাস্টমার বলে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ভারত আধার সিডিং এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনার আধার নাম্বার বসাবেন, আধার নাম্বারটা বসিয়ে তারপরে ক্যাপচা বসাবেন, ক্যাপচাটা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে এখানে কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। এখানে আমার আধার নামে লেখা রয়েছে, এবং খুবই গুরুত্বপূর্ণ এখানে যেন লেখা থাকে যে এনেবল ফর ডিবিটি, এই কথাটা যেন লেখা থাকে। অনেকের ডিসেবল ফর ডিবিটি যদি লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা কিন্তু ঢুকবে না। সেই জন্য অবশ্যই কিন্তু এনেবল ফর ডিবিটি এই কথাটা লেখা থাকতে হবে, ঠিক আছে। এবং বর্তমানে এখানে ব্যাংকের নাম লেখা রয়েছে। এবার যেই ব্যাংকটা আপনি যুবসাথী প্রকল্পে সময় ফর্ম ফিল আপের সময় আপনি জমা দিয়েছেন সেই ব্যাংকটার জন্য লিঙ্ক থাকে এখানে, ঠিক আছে। এই কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। এবং সঙ্গে আরেকটা জিনিস চেক করে নিতে হবে, এখানে যেন লেখা থাকে যে ম্যান্ডেট ফ্ল্যাগ, এখানে যেন ওয়াই লেখা থাকে, ইয়েস লেখা থাকে, ঠিক আছে। এই কথাটা খেয়াল রাখবো। অনেকের কিন্তু এন লেখা রয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। সেই জন্য এই তিনটি জিনিস কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, এনেবল ফর ডিবিটি, এবং আপনার যেইটা আপনি যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপের সময় যেই ব্যাংকটা সেখানে দিয়েছেন সেই ব্যাংকটার জন্য এখানে লিঙ্ক থাকে, এবং ম্যান্ডেট ফ্ল্যাগ এখানে যেন ওয়াই লেখা থাকে। এই তিনটি জিনিস আপনি দেখে নেবেন। এবার এই তিনটি জিনিস যদি আপনার ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে খুব শীঘ্রই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এবার অনেকের কিন্তু এখানে সমস্ত রকম ঠিকঠাক রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু যে এনেবল ফর ডিবিটি লেখা রয়েছে, যেই ব্যাংকটা সেখানে জমা দিয়েছেন সেই ব্যাংকটার লিঙ্ক রয়েছে, ম্যান্ডেট ফ্ল্যাগ ওয়াই লেখা রয়েছে, তার সত্ত্বেও টাকা ঢুকছে না। হতে পারে তাদের আরও অন্য সমস্যা। বর্তমানে কিন্তু অফিস থেকে টোটাল 4টি কারণ বলা হয়েছে, সেই 4টি কারণের মধ্যে যে কোনো একটি কারণ যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকতে পারে। এবার সেই 4টি কারণ কী কী সেটা নিয়ে কিন্তু গতকাল কিন্তু ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে আমি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে দেখে আপনি সেই ভিডিওটা দেখে আপনি কিন্তু বুঝে যাবেন
বর্তমানে 4টি কারণ কী কী এবং সেই 4টি কারণের মধ্যে যে কোনো একটি কারণ যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে, ঠিক আছে। তবে বহু মানুষের সমস্যা কিন্তু এখানেই রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু অনেকের যে ডিবিটি লিঙ্কটা নেই, অনেক রকম সমস্যা। তো সেক্ষেত্রে আপনি লিঙ্ক করার জন্য যারা নতুন লিঙ্ক করতে চান তারা কিন্তু আধার সিটিং অপশানে ক্লিক করে এখান থেকে আপনি লিঙ্কটা করে নেবেন, ঠিক আছে। বর্তমানে কিন্তু এই যে ডিবিটি লিঙ্কটা অনলাইনে কিন্তু হচ্ছে, আপনার যাদের কিন্তু লিঙ্ক নেই বর্তমানে তারা কিন্তু আধার নম্বর বসিয়ে ব্যাঙ্কটা সিলেক্ট করে এখানে খুব সহজেই লিঙ্ক করে নিতে পারবেন। বর্তমানে ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে সবার কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে। এবারে কীভাবে লিঙ্ক করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেটা দেখে কিন্তু আপনি যেই ব্যাঙ্কটা যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপের সময় জমা দিয়েছেন সেই ব্যাঙ্কটা কিন্তু অবশ্যই লিঙ্কটা করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে কিন্তু যে প্রসেসটা দেখালাম, যেই প্রসেসগুলি দেখালাম সেই প্রসেসগুলি আপনি ফলো করে চেক করে নেবেন বর্তমানে আপনার কী স্ট্যাটাস দেখাচ্ছে, অথবা যেগুলো বললাম সেগুলি তো অবশ্যই খেয়াল রাখবেন। এবং আগের ভিডিওতে আপনাদের 4টি যে কারণ বলেছিলাম যে যেই 4টি কারণের জন্য বহু মানুষের টাকা আটকে রয়েছে, তো সেই 4টি কারণ কিন্তু চেক করে নেবেন। এবং সেই 4টি কারণের মধ্যে যে কোনো একটি আপনার যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। এবার যাদের কিন্তু সমস্ত রকম সব কিছু ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে একটু ওয়েট করুন, ধীরে ধীরে কিন্তু সবার টাকা ঢুকছে মানে আপনারও টাকা ঢুকে যাবে, ঠিক আছে। এবং 15ই মে থেকে যে বিডিও অফিসে কাজ আবার শুরু হবে যুবসাথী, তো সেখানে গিয়ে কিন্তু 15 তারিখের পর বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করলে তারা কিন্তু কোথায় সমস্যা রয়েছে আপনার সমস্যাগুলি সমাধান কিন্তু করে দেবে। সেক্ষেত্রে কোনো রকম চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।